ফিরলাম ব্রেকের পর। আর এবার নজর রাখবো ফলতার ত্রাস জাহাঙ্গীর, সে তো আগেই গ্রেপ্তার হয়েছে। পুষ্পা, এবং দেখেছি আমরা কিভাবে হাফ প্যান্ট পরে তাকে রীতিমতো ছোটানো হয়েছে, হাঁটানো হয়েছে, সেসব ছবি তো দেখেছি। জাহাঙ্গীরের স্ত্রী, সেও এবার পুলিশের জালে। হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছে তাকে। কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে, কখনই বা তাকে আদালতে পেশ করা হবে, এইসব ডিটেল আপডেট চাইবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে, কখন আদালতে পেশ করা হবে, আর কি কি ধারায় মামলা রুজু করা হয়েছে, কি কি অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে? কারণ যে ছবি আমরা দেখছি তাতে আদালত চত্বরের বাইরেও তো লোকজন অপেক্ষা করছে অ্যাজ ইউজুয়াল ডিম ছুড়বে বলে। একদমই ডায়মন্ড হারবার আদালতে আর কিছুক্ষণের মধ্যেই লেডি পুষ্পা, অর্থাৎ যে জাহাঙ্গীর খান তার স্ত্রী পুষ্পা, তার স্ত্রী লেডি পুষ্পা, তাকে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে ডায়মন্ড হারবার থানাতে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি চলছে এবং ডায়মন্ড হারবার যে লকআপ, ডায়মন্ড হারবার কোর্টের যে লকআপ, সেখানে আর কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে এবং ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে। আমরা জানি যে গত মঙ্গলবার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতেই এই জাহাঙ্গীর খানের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই গ্রেপ্তারের পেছনে আমরা যদি দেখি যে গত মঙ্গলবার কি ঘটনা ঘটেছিল, গত মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ হয় ফলতা থানার বিভিন্ন জায়গায়। গত মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভ হয়, কখনো রাস্তা অবরোধ, কখনো বা ফলতা থানার অভিমুখে জোড়া বটতলা, সেখানে জমায়েত হয়। সেখান থেকে হাজারে হাজারে মানুষ তারা ফলতা থানার দিকে যাচ্ছিলেন এবং যে পুলিশ যেটা সন্দেহ করে যে ফলতা থানা থেকে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নিয়ে যাওয়া যেতে পারে, এইরকম একটা পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এবং সেই রকম পরিকল্পনায় সোমবার রাতে তৈরি করা হয়েছিল। বিভিন্ন জায়গায় অবরোধ করা হবে, বিভিন্ন জায়গায় অবরুদ্ধ করা হবে। মহিলাদেরকে সামনে রেখে একটা বাহিনী তারা ফলতা থানার দিকে এগোবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পয়েন্ট থেকে তারা এগেছিল এবং আমরা দেখেছি শেষ পর্যন্ত জোড়া বটতলার কাছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তারা সেই প্রতিরোধ গড়ে তোলে এবং সেই বাহিনীকে যখন তারা লাঠি দিয়ে উঁচিয়ে তাড়া করে, তারা তখন পালাবার পথ পায় না এবং সেখানে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে যেতে দেখা যায়। অর্থাৎ সেই জমায়েত, সেই জমায়েতে অস্ত্র নিয়ে জমায়েত এবং সেখানে বোমা নিয়ে জমায়েত করা হয়েছিল, এমনটাই অভিযোগ। অর্থাৎ আগ্নেয়াস্ত্র, বোমা, অস্ত্র নিয়ে জমায়েতের অভিযোগ রয়েছে এই লেডি পুষ্পার বিরুদ্ধে। এছাড়াও যে অর্থাৎ যে সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই যে প্রেক্ষিতেই তাকে আর কিছুক্ষণের মধ্যেই ডায়মন্ড হারবার আদালতের যে কোর্ট লকআপ, সেখানে নিয়ে আসা হবে এবং তারপর ডায়মন্ড হারবার আদালতে তাকে পেশ করা হবে। অর্থাৎ একদিকে তার যে জাহাঙ্গীর খান যখন যার পুলিশি হেফাজতে রয়েছে এবং পুলিশি হেফাজতের পরে তাকেও ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে। অন্যদিকে সেই ডায়মন্ড হারবার আদালতে জাহাঙ্গীর খানকে তোলার পর বিচারক তাকে কি জেল হেফাজত নাকি পুলিশি হেফাজত কি দেয়, সেদিকে যেমন নজর থাকবে, তেমনি আজকে আরও বেশি নজর থাকবে যে জাহাঙ্গীর খানের স্ত্রী, তাকে আজকে আদালতে পেশ করা হবে এবং স্বাভাবিকভাবেই পুলিশ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তার প্রেক্ষিতে পুলিশ হেফাজত আবেদন করবে। এখন শেষ পর্যন্ত নজর থাকবে। এবং জাহাঙ্গীর খানের স্ত্রীর এই গ্রেফতারি প্রসঙ্গে কি রিয়াকশন সুকান্ত মজুমদারের শোনাবো। এই পুষ্পার স্ত্রী তার এলাকার মহিলাদেরকে খেপিয়ে রাস্তায় নিয়ে এসেছিল, থানায় হামলা করা এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করার চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখনো মামার বাড়ির হাবধার চলছে। দেখুন, ভদ্রভাবে থাকুন, আইন মেনে চলুন। ভারতবর্ষের নাগরিক আপনারা, ভারতবর্ষে থাকবেন। সংখ্যা বেশি বলে বিভিন্ন জায়গায় ওখানে গিয়ে মামদোবাজি করব, ওখানে গিয়ে ভয় দেখাবো অন্য সম্প্রদায়কে, বিজেপির আমলে ওসব হবে না। তোমাদের মামাও চলে গেছে, ফুপাও চলে গেছে। ভালো করে ল অ্যাবাইডিং সিটিজেন হয়ে থাকুন, আমাদেরকে উত্ত্যক্ত করতে যাবেন না, আইন মেনে চলুন।